6 থেকে 7 মাসে একটা বাচ্চা বলে দুধ হয়। এই শোনার পর আমরা সবাই দেখতে গেলাম। আমি খাইছি, আমার হাই প্রেশার ছিল, ওখান থেকে আমি সুস্থ বুঝি। যে রোগের জন্য খাইছি মোটামুটি পর্যায়ে হালকা বাজে, শরীর হালকা বাজে। এই বরগুনার বামনায় গর্ভধারণ ছাড়াই একটি বাছুরের দুধ দেওয়ার ঘটনায় এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। বাছুরের দুধ দেওয়ার বিষয়টি অলৌকিক ভেবে প্রতিদিন বাছুরটিকে এক নজর দেখতে ও এর দুধ নিতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। বরগুনার বামনা উপজেলার গোপখালী গ্রাম। এই গ্রামেই একটি 7 মাস বয়সী বকনা বাছুরের দুধ দেয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বকনা বাছুরটি ওই গ্রামের চিশতিয়া নিজামিয়া রাশিদিয়া দরবার শরীফের গদিনিশিন পীর হজরত মোহাম্মদ মুজিবুল হক মন্টুর। 2019 সালে পাবনা থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী ক্রয় করে নিয়ে আসেন তিনি। এরপর গাভীটি পর্যায়ক্রমে 6টি বাচ্চা প্রসব করে। ওই গাভীর 3য় নম্বর বাচ্চাটি গত বছর ডিসেম্বর মাসে একটি বকনা বাছুর প্রসব করে। গত মাসে ওই বাছুরটি গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়া শুরু করে। এরপর থেকে নিয়মিত সেই বাছুরটির স্তন থেকে দুধ সংগ্রহ করেন গরুটির মালিক মুজিবুল হক। প্রথম মাসে অল্প পরিমাণে দুধ হলেও বর্তমানে গাভীটি প্রতিদিন 2 লিটার করে দুধ দেয়। তো আমরা এই দুধ দিয়ে নাস্তা বিতরণ করি প্রত্যেক বৃহস্পতিবারে। নাস্তা বিতরণ কারণটা হচ্ছে যে আমার বাবাকে স্বপ্নের যোগের মাধ্যমে দেখানো হয়েছে যে আসলে এটা দিয়ে একটা নাস্তা তৈরি করে সবাইকে বিতরণ করা যায়। এটা নিয়ে নেগেটিভ ভাবার আমার মনে হয় যে কিছু নাই, কারণ এটা নিয়ে আমার কোনো অর্থের কোনো নাই, চাহিদা নাই যে হ্যাঁ আমাকে এই দুধ নিয়ে গেলে এটা দিতে হবে, এটা দিতে হবে, না এরকম না। বা আমার পক্ষ থেকে কোনো ডিক্লারেশনও নাই যে এটা নিয়ে এই দুধটা পান করলে বা এই নাস্তা খাইলে যে আপনার এইটা হবে সেইটা হবে, এটা যদি কারো কোনো ভালো উপকারে আসে, যেহেতু স্বপ্নের মাধ্যমে দেখাইছে আল্লাহর পক্ষ থেকে, সে যদি ভালো মনে হয় তার ভালো, কারণ আমরা চাই যে একটা মানুষের ভালো হোক। গরুটির পরিচর্যাকারী মোহাম্মদ জাকির হোসেন জানান, বাছুরটির বয়স মাত্র 7 মাস। এখনও সে তার মায়ের দুধ পান করে, আবার নিজেও দুধ দেয়। একদিন বাছুরটির দুধ সংগ্রহ না করলেই দুধের বাট থেকে রক্ত বের হয়। এই দুধ খাইয়ে কারো কোনো ক্ষতি হয় না। আমি নিজেও খাইছি, আমি নিজে নাস্তাও খাইছি এইবারই দরবারে, কোনো ক্ষতি নেই। আমার দুধ নিয়ে একজনে কইছি ভাই একটু আমার দুধ দেওয়া, দুধ খাইয়া হে উপকার পাইছি, অন্তত আমার কইছি তাকে আমি উপকার পাইছি। স্থানীয়দের ধারণা বিষয়টি অলৌকিক এবং এই দুধ খেলে মিলবে সব সমস্যার সমাধান। এমন চাঞ্চল্যকর ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে দলে দলে সেই দুধ নিতে ও দুধের তৈরি মিষ্টান্ন গ্রহণ করতে ভিড় করছেন দূর দূরান্তের লোকজন। অনেকেই আবার বলছেন দুধ পান করে হয়ে উঠছেন সুস্থ। আমার ঘরে আমার মেয়ে গেছে, আমার পুতুর বউ গেছে, আমার নিজের পরিবার গেছে, মেয়ের মা, এরা যাইয়ে খাইছে। খাওয়ার পরে ওনারা কইতে আছে যে আমরা যে রোগের জন্য খাইছি মোটামুটি পর্যায়ে হালকা বাজে, শরীর হালকা বাজে। এই আমি এক নিয়ত করি, আমি নিজেও খাইছি। আমি খাইছি, আমার হাই প্রেশার ছিল, ওখান থেকে আমি সুস্থ বুঝি ওটা খাওয়ার পরে। 6 থেকে 7 মাসে একটা বাচ্চা বলে দুধ হয়। এই শোনার পর আমরা সবাই দেখতে গেলাম। যাওয়ার পর দেখি যে ঠিকই একটা বাচ্চায় দুধ হয়। আমি এই খামারে কাজ করি, আর এই 6 থেকে 7 মাসে যে বাছুরদের দুধ দেয় আমি আগে কোনো হানে দেখি নাই। 7 মাস বয়সী বকনা বাছুরের দুধ দেওয়াকে স্থানীয়রা অলৌকিক ভাবলেও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন এটা কোনো অলৌকিক ঘটনা নয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে এমনটি ঘটেছে। এটা মূলত একটা হরমোনাল একটা ইমব্যালেন্স বলবো। যে হরমোনগুলি মূলত দুধ প্রোডাকশনের জন্য দায়ী, সেটা হলো একটা প্রোল্যাক্টিন হরমোন এবং অক্সিটোসিন, সাথে এস্ট্রোজেনও ইনডাইরেক্টলি কাজ করে। তার মেমারি গ্ল্যান্ডের যে প্রোল্যাক্টিন হরমোনটা, এটা হয়তো বা তার বেশি হওয়াতে এটা পিটুইটারি গ্ল্যান্ডগুলি এভাবে কাজ করতেছে, অ্যাবনর্মাল একটা ঘটনা। তো এটা আবার এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা দেখতে হবে। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।